আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনার দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন একটু বৃষ্টির সময়, তাই অনেক দিন পর মনোযোগ সহকারে রান্না করলাম। এত ব্যস্ত থাকা হয় যে মনোযোগ সহকারে কোনো রান্নাই করা হয় না, শুধু সব সময় তাড়াহুড়া। তাই আজকে আমি খিচুড়ি রান্না করছি। খিচুড়ি রান্না করছি আজকে। আর ইলিশ মাছ এটা ফ্রাই করে নিছি, আর ডিম ভাজা নিছি এখানে। আর হচ্ছে শুটকি ভর্তা। খিচুড়ির সঙ্গে কেমন হবে বলেন? তার সবগুলো আমি মাটির বাসন নিছি, মাটির বাটি নিছি, ফ্রিজ নিছি, তারপরে মাছ ভেজে রাখার জন্য আবার আলাদা একটা ছোট একটা হাফ প্লেট নিছি। আর এখন আমি এরকম একটা বড় প্লেটে পরিবেশন করব। আসলে সব রান্না করা দেখার সুযোগ হলো না সবাইরে, অন্য একদিন দেখাবো আমি সব কিভাবে রান্না করছি। এত কিছু মনোযোগ থাকলেই কিন্তু রান্না করা যায়। মনোযোগ সহকারে রান্না করলে কিন্তু রান্নাটা খেতেও অনেক ভালো লাগে। আর আমরা তো অনেক সবাই ব্যস্ত থাকি সব সময়, তাই ওইভাবে রান্না করা হয় না, মনোযোগ সহকারে সব সময় তাড়াহুড়া থাকে। তাই এখন আমি খিচুড়িটা পরিবেশন করব। যেহেতু আমি মাটির সব বাসন, তারপর মগ, পানির মগ, বাটি, ফ্রিজ সব নিছি, তাই আমি পরিবেশনটা দেখাইতেছি আপনাদেরকে। খিচুড়িটা নরম হয়নি, একদম শক্ত হয়নি, খুব সুন্দর হয়েছে। কালারটাও আমার কাছে ভালো লাগতেছে, আর খেতেও মানে অনেক টেস্ট হবে। মোবাইলে যদি খাবার কখনো পাঠানো যেত সবাই দিয়েই খেতাম। এই খিচুড়িটাতে আমি সব ধরনের মশলাই দিছি। আমরা গরুর মাংস যেভাবে রান্না করি, যে ধরনের মশলা দিয়ে, ঠিক ওই মশলাটাই আমি এখানে ইউজ করছি। এখন দিয়ে দিচ্ছি ডিম ভাজা, তারপরে দিয়ে দিব এখন ইলিশ মাছ দিয়ে দিব। আমি জাস্ট পরিবেশনটা দেখাইতেছি, রান্নাগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না, অন্য একদিন আমি দেখাবো। আর যে শুটকিটা আমি ভর্তা করছি এখানে, সেটা কিন্তু একদম আস্ত রেখেছি, মলা মাছের শুটকি নিছি। আর শুটকি কীভাবে ভর্তা করতে হয় সেটা আপনারা সবাই জানেন। এর বেশি করে একটু রসুনের পরিমাণটা আর কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে, তাহলে অনেক টেস্ট হবে। আর এটা আমি আমাদের যে বাটনা আছে বাটনায় করছি, এটা কিন্তু হাতে করা সম্ভব না, আর পাটায় করলেও ওই রকম ভালো লাগবে না। আমি পরিবেশন করলাম, আমি আজকে যা যা রান্না করছি সব এখানে পরিবেশন করলাম। রান্নাটা কিভাবে করছি ওটা এত বড় ভিডিও আমি করতে পারলাম না, তো এটা পাঠ করে করে দেখাবো কোনো একদিন। আর ডিম ভাজতে, ইলিশ মাছ ভাজতে সবাই পারে, এই জন্য আমি এটা আর দেখাইনি। আমি আমার বাসায় আজকে এটা রান্না করলাম, আর আমি এটা পরিবেশন করলাম, সাথে পানিও দিয়েছি। তা আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার একটা পেজ আছে রুমানা রান্নাঘর, ওইটাও একটু আপনারা ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, আর পেজটা ফলো দিবেন।
তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।